এই আলোচনাটা ভীষণভাবে আছে। বিএনপি চেয়ারপারসন অসুস্থ, কিন্তু তার সন্তান তিনি আসতে পারছেন না। যৌক্তিক কারণগুলো একটু বুঝতে চাই, এবং তাকে তার আসতে না পারা নিয়ে যে মন্তব্যগুলো, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। কিন্তু আসলে তিনি যে আসতে পারছেন না, অনেকের মধ্যে একটা শঙ্কা, যেটা কি আসলে নিরাপত্তার বিষয়ই কিনা। যদি নিরাপত্তার বিষয় হয়, তাহলে যে বলতে পারা না পারা, আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। প্রথম কথা হলো, ম্যাডাম খালেদা জিয়ার সংকটাপন্ন, তার জন্য দেশবাসী দোয়া করছে। এবং বাংলাদেশের বাস্তবতা এইটা যে বাংলাদেশের এত সংখ্যক মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং দোয়া বাংলাদেশের আর কোনো মানুষ এভাবে পেয়েছেন তার নজির নেই। এরকম একটা নজিরবিহীন অবস্থানে ম্যাডাম খালেদা জিয়া আছেন। সেই অবস্থায় তার জীবিত একমাত্র পুত্র তারেক রহমান, যিনি দলেরও অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি লন্ডনে, তিনি আসছেন না। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে এমনিতেও ১.৫ বছর চলে গেল প্রায় এই সরকারের, গণঅভ্যুত্থানের পরে তিনি আসছেন না কেন, এখন মায়ের সংকটাপন্ন অবস্থায় তিনি পাশে নেই কেন, এই প্রশ্নটা জোরে সোরে আসছিল। মায়ের সঙ্গে তার সম্পর্কটা চমৎকার, সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। বিশেষ করে যখন ম্যাডাম গণঅভ্যুত্থানের পরে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, তখন মা ছেলের যে দেখা হওয়ার সময় যে আবেগঘন মুহূর্ত, দুইজনের সেই ওই সময়কার দুইজনের যেই অবয়ব, সেটা বলে দেয় মা ছেলের সম্পর্কটা কত আবেগময় পরিস্থিতি তৈরি করেছিল। সুতরাং সেই মাকে দেখতে উনি আসবেন না, এটা তো হতেই পারে না। এই প্রশ্নগুলো যখন আসলো, তখন নতুন করে এক আলোচনার সূত্রপাত হলো তার এক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এবং এটা স্পর্শকাতর, এবং এতটা স্পর্শকাতর যে তার সব বর্ণনা করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন তিনি একটি বড় দলের নেতা, এবং ধরে নেওয়া হয় বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। অনেকে মনে করেন যে বিএনপির বড় দল হিসেবে বিএনপি হয়তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, এবং তার ম্যাডাম যেহেতু অসুস্থ, তাহলে তারেক রহমানই সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এরকম ধরে নেওয়া হয়। তিনি কতখানি ঝুঁকির মধ্যে থাকলে আসতে পারেন না মায়ের এই অবস্থায়, এবং সেটা কতখানি স্পর্শকাতর হলে বলতেও পারছেন না খুলে, এটা এ পর্যন্তই। এখন যাকে কেন্দ্র করে এত আলোচনা, এত প্রশ্ন উঠছে, তিনি নিজেই বলছেন বিষয়টা স্পর্শকাতর এবং বর্ণনার অতীত। তাহলে আমরা যদি এখন এটা নিয়ে স্পেকুলেশন করি, কেউ এই দেশকে দায়ী করি, ওই দেশকে দায়ী করি, এই বাহিনীকে, ওই এজেন্সিতে, সরকারকে, তাহলে সেটা স্পেকুলেশন হবে। সেই স্পেকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ভুল বুঝাবুঝি তৈরি করবে। তার থেকে তারেক রহমান নিজেই যদি আসতে না পারেন, নিশ্চয়ই দল থেকেই বা তার পক্ষ থেকেই এক সময় যথাযথ সময়ে বলবেন যে এই কারণে তিনি আসতে পারছেন না, এবং বাংলাদেশে এই রকম পরিবেশ বা এই পরিস্থিতি তারা প্রত্যাশা করেন। এটা তো দলের পক্ষ থেকেই দাবি করা উচিত হবে। তার আগে পর্যন্ত এটা নিয়ে খুব বেশি স্পেকুলেশন এদিক ওদিক এটা না করাই ভালো। আর তিনি আসতে পারছেন না বলে যে রাজনীতিটা যারা করছে, আমরা সেই জায়গাটা আমি আসছি। আমরা গতকাল শুনেছিলাম তিনি 48 ঘন্টার মধ্যে আসছেন। মানে কোথায় শুনেছিলেন? আমরা শুনেছি, এটা বেশ অনলাইনেও এসেছে, এবং অনলাইনে এটা দেখেছি। এই ধরনের শোনাটাই হচ্ছে গুজব এবং অপ্রয়োজনীয়। আচ্ছা, কিন্তু দলের পক্ষ থেকে বলেছে, তিনি নিজে বলেছেন, তার মিডিয়া উইং বলেছে। আচ্ছা, কিন্তু তিনি আসছেন শীঘ্রই, এটা দলের পক্ষ থেকে বলা হয়েছিল। 48 ঘন্টা উল্লেখ করা হয়নি, কিন্তু এই সময়টাতে তিনি শীঘ্রই সেটা সব সময় বলছে। আজকে আমাকে একজন বলছিলেন যে সরকার এই ফেব্রুয়ারির মানে নির্বাচনের ডেট ঘোষণা করেছে। আমি বললাম না, এরকম কিছু দেখলাম না। পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আনোয়ার সাহেব যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বা 8 থেকে বা দ্বিতীয় সপ্তাহ হতে পারে। পরে আমি গত জুলাইয়ে বলা নির্বাচন কমিশনের একটা সার্চ দিয়ে হেডলাইন বের করে তাকে পাঠাইলাম যে জুলাইতেও বলেছিলেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইলেকশন হবে। সুতরাং জুলাই থেকে এখন কি আপডেটটা হলো? তো
তো এইরকম বিএনপির তরফ থেকে তারেক রহমানের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে তিনি যথাশিগগির আসবেন এবং সময় হলেই আসবেন। কিন্তু এই যে বিষয়টি এখন আলোচনায় আছে, কেউ কেউ বলছেন যে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন, এটা ধারণা করে নেওয়া যায় যে তফসিল ঘোষণার সাথে নিরাপত্তার বিষয়টি একটি জড়িত। সেই জায়গা থেকে কি আমরা এটা অনুমান করতে পারি যেটা নিরাপত্তাজনিত কারণেই তিনি আসলে এখন এই মোমেন্টে, এই যে বলছি মানে এটা হলো স্পেকুলেশন হবে। যদি তা ইন্টারনাল নিরাপত্তার ইস্যু হয় তাহলে তো তফসিল পর্যন্ত দেরি করার প্রয়োজন নাই। সরকারকে যদি এখন বলা হয় যে ওনার নিরাপত্তা দিতে হবে, সরকার তো বলছে দিতে প্রস্তুত এবং এখনই চলে আসতে পারেন কিনা ভাবা যায়। এবং তিনি আসলে যদি যথাযথ নিরাপত্তা না দেয় বা কোনো কর্নার থেকে বাধা আসে সেটা হবে। আবার যদি এক্সটার্নাল কোনো ইস্যুজ হয় তাহলে সেটা তফসিল ঘোষণা হলেও সেটা যে নিরসন হয়ে যাবে সেই নিশ্চয়তা কে দিবে? অথবা কালকেই যে ইস্যুজ আছে, যে স্পর্শকাতর ইস্যুজ, কালকেই যে সেটা সেটেল হয়ে যাবে কিনা সেটাও আমরা জানি না। সুতরাং এটা যার বিষয় তাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কিন্তু কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি, তাহলে আগ বাড়িয়ে সবার গায়ে নেওয়ার দরকারটা কি?